ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 9.1-এর 25 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমরা আজকে সলভ করব। তো আমাদের আজকের লেকচারে এই 25 নাম্বার অঙ্কটাই থাকবে। তাহলে দেখেন, আমরা এখান থেকে কোসেক মাইনাস কট 1/x হলে কোসেক প্লাস কটের মানটা নির্ণয় করব। তা আমরা কিভাবে এই মানটা নির্ণয় করতে পারি তার আমাদের একটা প্রক্রিয়া দেখতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন যে আমরা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যদি আমরা জানি দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে দেওয়া আছে দিয়ে করতে পারি। তা আমরা জানি দিয়ে করাটা অসুবিধা হয় না, বাট তারপরেও করতে পারো। তাহলে দেখো, আমরা জানি দেওয়া আছে মানটা একটু লিখে নিতে হবে। দেওয়া আছে কথাটা লিখে নাও। দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান সমান 1/x। এখন লেখো, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান কি 1। এটা হচ্ছে আমরা জানি। তাহলে সুতরাং কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান কি হবে? 1 হবে। তাহলে এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1। এখন মান দেওয়া আছে কি? কোসেক এ মাইনাস কট এর মান 1/x। তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x সমান সমান 1। তাহলে এখন যদি আমরা এটাকে এখন আর গুণন করি, আর গুণন করলে কত হয়? এটার সাথে এটা গুণ হয়ে যাবে না 1 এর সাথে। তাই সুতরাং কোসেক এ প্লাস কট এ সমান সমান এক্স। এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো দেখো, কোসেকে প্লাস কটে, কারণ কোসেকে মাইনাস কটের মান 1/x, 1 এর সাথে গুণ করলে x হয়। তাহলে কোসেকে প্লাস কটে ইকুয়াল x। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো নির্ণেয় কোসেকে প্লাস কটের মান হচ্ছে x। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো দেখো, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে কমেন্ট করবেন। তা এরপরে আমরা যাব খ নাম্বার অঙ্কটায়। তো খ নাম্বার অঙ্ক যখন আমরা করব, তাহলে লেখো দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান সমান 1/x, সেক সমান সমান x এত প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা কোসেক 1/সাইনে, কট কজে বাই সাইনে সমান সমান কত? 1/x। এখানে সূত্রগুলো অবশ্যই সূত্রগুলো লিখবেন। কোসেক থিটা 1/সাইন থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা, এইভাবে সূত্রগুলো অবশ্যই লিখতে হবে সাইড নোটে। এখন আমরা এটাকে লসাগু করব। তাই লসাগু করলে সাইনে 1 মাইনাস কজে সমান সমান 1/x। এখন এটাকে বর্গ করতে হবে। 1 মাইনাস কজে বাই সাইনে এর হোল স্কয়ার আর 1/x এর হোল স্কয়ার, বর্গ করে করলাম বর্গ। এখন দেখো, আমরা এই যে সাইন স্কয়ার মানে কি? সাইন স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ারে আর 1/x স্কয়ার। এখন আবার নিচে 1 এর স্কয়ার আর কজ স্কয়ার, a প্লাস বি ইন্টু মাইনাস বি, 1 মাইনাস কজ এর হোল স্কয়ার আর 1 প্লাস কজ ইন্টু 1 মাইনাস কজ এর। তাহলে এখন সমান সমান কত? 1/x স্কয়ার। এখন দেখো, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, কাটাকাটি করলে কি থাকবে? একটা থাকবে। তাহলে একটা থাকলে 1 মাইনাস কজ বাই 1 প্লাস কজ সমান সমান কত? 1/x স্কয়ার। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। এটাকে আমরা কি করব?
যোজন বিয়োজন। তাইলে দেখেন আমরা যোজন বিয়োজনটা, যোজন মানে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, এটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে 1 মাইনাস কজে, লব ঠিক থাকবে, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ। আর তাহলে এখন এই যে এখানে আমরা, তাহলে এখন কি করা যায় স্যার? স্যার আমরা এভাবে না করে আমরা আরেকটু সহজ করে নিই, এটা একটু মানে পরে একটা ব্যস্তকরণের বিষয় এসে দাঁড়াবে, তাতে সমস্যা হতে পারে তোমাদের। তো যেহেতু 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স আছে, দরকার নাই, আমরা এভাবে না করে আমরা এটাকে ব্যস্তকরণ করে দেই, মানে উল্টাই দেব, 1 প্লাস কজে বাই 1 মাইনাস কজে, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 1, ব্যস্তকরণ করে, হ্যাঁ, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করলাম। এখন আমরা যোজন বিয়োজন করব, এখন যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন মানে লবের সাথে হর যোগ 1 প্লাস কজে প্লাস 1 মাইনাস কজে, লবের সাথে হর বিয়োগ, যেটা বিয়োগ ছিল এটা প্লাস হয়ে যাবে এখন, আর 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে লিখবা যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। আচ্ছা, আমরা যোজন বিয়োজন করলাম। এখন দেখো কজ আর কস প্লাস আর মাইনাস কাটা যায়, উপরে থাকে 2, প্লাস 1 মাইনাস 1 কাটা যায় 2 কজে, তাহলে এখানে থাকে কত 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে 2 আর 2 কাটো, 1 বাই কজে সমান সমান কত 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 বাই কজে মানে কি সেকে, সেকে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে লিখবা সেক থিটা 1 বাই কস থিটা, সেক থিটা 1 বাই কস থিটা। সুতরাং সেকে সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। কি লিখবো? দেখাইতে বলছে, দেখানো হলো বা শুট, দেখানো হলো বা শুট, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো বাবা অঙ্কগুলো দেখে তোমরা কখনোই বিচলিত বা নার্ভাস হবে না। প্রথমে এই যে অঙ্কগুলো তো একবার আমরা করাই দিচ্ছি, তারপর তুমি এটা প্র্যাকটিসে রাখবা, দেখবা হয়ে গেছে। তো এখানে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে 1 বাই এক্স, আমরা কোসেকে 1 বাই সাইন, কটকে 1 বাই কস বাই সাইন, লসাগু করেছি, বর্গ করছি, বর্গ করার পরে সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার করছি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কাটাকাটি করার পরে উল্টায় দিছি। কেন উল্টায় দিছি? এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, 1টা যোগ হয়েছে 1টা বিয়োগ হয়েছে, তাই এই কারণে আমরা কি করেছি ব্যস্তকরণ করে 1টাকে নিচে নিয়ে গেছি, কারণ লবের সাথে যোজন বিয়োজন মানে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। তো এইভাবেই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তারপরে দেখো এখন কাটলাম 1 বাই কস মানে সেকে, এই যে সূত্র, সূত্র অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে, সেকে সমান সমান 1 প্লাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করবা। আর আসলে আমরা কমেন্টের উত্তরটা ওইভাবে দিব না, আমি কিভাবে দিব সেটা কিছু কিছু ভিডিওতে আমি বলে দিয়েছি। অর্থাৎ একটা চ্যাপ্টার অনেকগুলো সমস্যা নিয়ে আমরা লাইভে আসবো ইউটিউব চ্যানেলে, অথবা রেকর্ডিং দিয়ে দিব, তোমরা এটা দেখে নিবা। এরপরে আমরা করব হচ্ছে এই অঙ্কটা। দেখো সেকের মান কিন্তু আমার লাগবে, কারণ এই মানটা তো আমার উদ্দীপক থেকেই বের হয়েছে, তাহলে সেক থেকে সেকের মান দিয়ে আমরা কজ বের করে নিতে পারবো। আর এখানে মনে হয় আমি দুইটাই কট লিখছি, আসলে দুটো তো কট হবে না, ট্যান এ প্লাস কটে, ট্যান এ প্লাস কটে, এটা হবে ট্যান এ প্লাস কটে। তাহলে ট্যানের মান লাগবে এবং কটের মান লাগবে, ট্যানের মানও লাগবে আমাদের, কটের মানও লাগবে। তাহলে আমরা এই মানগুলো একটু বের করে নেওয়ার ব্যবস্থা করব। দেখো এইটা একটা প্লাস মান, মাইনাস মান আমি ক নাম্বারে পাইছিলাম কিন্তু প্লাসের মান,
তাহলে প্রথমে লিখতে হবে ক হতে প্রাপ্ত, আর দেওয়া আছে কথাগুলো লিখে নিতে হবে। তাহলে দেখো গ নাম্বার দেওয়া আছে লিখলাম, এটাকে দাও 1 নং ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি কোসেকে প্লাস কটে সমান সমান কত ছিল এক্স, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 2 নং। এখন 2 নং থেকে 1 নং যদি আমরা বিয়োগ করি, 2 নং থেকে 1 নংকে বিয়োগ করো, তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। আচ্ছা 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। ও হ্যাঁ, তাহলে স্যার আমাদের এই লাইনটা লেখার আগে আমাদের আরো একটা মান লাগবে, এটা তো লাগবে কারণ সেক আছে না ওখানে, হ্যাঁ এটাও লাগবে। তাহলে আমরা এই মানটা যদি একটু লিখে নেই এখানে তাহলে একটু ভালো হয়, কারণ যা কিছু তথ্য উপাত্ত সেগুলো লিখে নিলে ভালো হয়। খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, ক্ষয়ে কি পাইছিলাম সেকে সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন বিয়োগ করো 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, 2 নং থেকে 1 নং বিয়োগ করব। তাহলে এখন দেখেন, তাহলে এই বিয়োগ যখন করব এই প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন কি হবে এটাকে নিচে নিচে সাজায় লেখা লাগবে। তখন দেখো কট আর কট যোগ করলে 2 কটে, 2 কটে, আর এখানে কি থাকে 2 নং থেকে যেহেতু বিয়োগ এটা থাকবে। তাহলে এখন 2 কটে সমান সমান এটা লসাগু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই 2টা ওপাশে নিয়ে যাও, তাহলে কটে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। এটাকে এখন ব্যস্তকরণ করো, বা ব্যস্তকরণ করলেই ভালো হবে, ব্যস্তকরণ করো 1 বাই কটে সমান সমান 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করলাম। তাহলে এখন কটের মান তো পাইছি, আমাদের তো হয়েই গেছে, ব্যস্তকরণ করে 1 বাই কট মানে কি tan a, tan a, তার মানে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে লিখবা tan থিটা সমান সমান 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। এখন আমাদের একটা মান বাকি আছে, দেখেন এখন আমাদের কি বাকি আছে, শুধুমাত্র ট্যান পাইছি, কট পাইছি, সেক পাইছি, কোসেকটা বাকি আছে। এই কোসেকের মানটা যদি বের করতে হয়, দেখো তো 1 আর 2 যদি যোগ করো এইটা এটা কাটা যায় না, তাহলে কোসেক থাকে না। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ কি করে পাই, যোগ করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এক নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যখন আমরা যোগ করব, কট প্লাস আর কট মাইনাস কাটা যাবে, 2 কোসেক 1 প্লাস এক্স প্লাস এক্স। তাহলে 2 কোসেক লসাগু করো এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, 2টা ওপাশে গেলে সুতরাং কোসেকের সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড নাও, tan a প্লাস cot a, tan এর মান কত, tan এর মান এইটা 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান কত এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x।
এখন এই দুটার মধ্যে লসাগু করো, তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দিয়ে ভাগ করলে 2x থাকবে, তার মানে 4x স্কোয়ার। এটা দিয়ে ভাগ করলে কি থাকবে, ভাগ করলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, দুইটা হবে। তাহলে এখন এটাকে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 4x স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন কি থাকে ওখানে, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে মানটা আমাদের বের হয়েছে, যে মানটা আমাদের বের হলো, এই মানটা আমাদের এখানেও বের করতে হবে। এটাকে কিন্তু আরেকটু কাজ করা যায় স্যার, এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার লেখা যায়, কারণ এটাকে এ স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার, আর এখানে 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিব, রাইট হ্যান্ড সাইড সেকে ইন্টু কোসেকে। তাহলে সেকের মান কত, সেকের মান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কোসেকের মান, কোসেক 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 কোসেকের মান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x। তাহলে এখন দেখো 1 প্লাস এক্স গুণ করলে হোল স্কোয়ার হয়, আর 2x ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের দুটো অঙ্ক। দেখো এটাকে একটু সাজাই নাও, তাহলে হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর হচ্ছে আমরা এখানে আর কি করতে পারি স্যার, দেখেন সরি আমরা তো প্রমাণে স্যার এখানে তো উল্টোপাল্টা, ধর লেখায় উল্টো লিখছি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে সেকের মান। তাহলে সেকের মানটা আমি ভুল লিখছি না, সেকের মান তো ভুল লিখলে হবে না স্যার, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 ওইটাই, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর নিচে থাকে কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, PROVED। আসলে একবার যদি কোনো অঙ্কের মান তুমি ভুল বসাই ফেলো, তাহলে কিন্তু সেই অঙ্ক মিলানোটা অনেকটা সমস্যায় পড়ে যাবা। তো এই কারণে আমাদের অঙ্কের মানটা ভুল করা যাবে না, অঙ্কের মান বসানোটা ভুল করা যাবে। দেখো আমি লিখছি এইটা, কিন্তু মানটা বসাইছি কি, মানটা বসাইছি উল্টোটা, তাহলে কি হবে, কখনোই হবে না। তো দেখেন এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পরে আমরা অঙ্কগুলো পারবো, আর সূত্রগুলো মনে রাখতে হবে। অঙ্ক প্র্যাকটিস এবং সূত্র মনে রাখা, এই দুটো কাজ একসাথে যখন আমরা করব, তখন আমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবেই পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পারছো। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা, আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।